আকাশ, ওরা তোর বাড়ি খুঁজতেছিল। আপনারা আসছেন? গরু তো এখানে নেই, গরু তো বাহিরে কাজ করার জন্য ছেড়ে দিছি। আসেন, এখানে বসেন। হ্যাঁ, বলতে পারবেন, কোনো সমস্যা নাই। উনি আমার আপন চাচাতো ভাই। তাহলে ঠিক আছে, এখন সময় নষ্ট না করে আপনার ওষুধ আপনি বুঝে নেন। কিসের ওষুধ রে? বাসা কেউ অসুস্থ নাকি? আরে না, বাসায় কেউ অসুস্থ হয়নি। গরু দুটাকে মোটা করার জন্য ইঞ্জেকশন মারবো। তুই আমার সাথে সাইড আই। কি কস? গরুটাকে মোটা করার জন্য ইঞ্জেকশন দিবি? হ্যাঁ, ইঞ্জেকশন দিলে আমার অনেক টাকা লাভ হবে। তুই গরুটাকে ছোট থেকে বড় করলি কোনো ভেজাল ছাড়া, আর কোরবানের 2 টাকা লাভের জন্য তুই গরুটাকে ইঞ্জেকশন দিবি? আরে এতে ক্ষতির কিছু নাই তো। 2 দিন পরে কুরবানির ঈদ, যে নিবে এতে জবাই করে দিবে। ক্ষতি তো তোর হবে না, কারণ তুই তো ওই গোস্ত খাবি না। যে মানুষটা গরুটা কুরবানি দিবে ওই তো গোস্ত গুলা খাবে। তুই ভাবতেছিস ওর কি অবস্থা হবে? হালাল হবে কি হারাম হবে? এই যে ধর, তুই 2 দিন পরে বাজারে গরুটা দিবি, যে মানুষটা কিনবে তার কাছে যদি কুরবানের 1 দিন আগে গরুটা মারা যায়, তখন ওর কি অবস্থা হবে ভাবতেছিস? এই যে ধর, গরুটা এখন বোবা, তোকে কিছু বলতে পারছে না, কিন্তু হাসরের ময়দানের দিন ওই দিন তো বলবে, হে আল্লাহ, ওই মানুষটা টাকার লোভে পড়া আমাকে ইঞ্জেকশন দিয়েছিল, সেই দিন আল্লাহ কিছু বলতে পারি নাই, আজকে আপনাকে বিচার দিলাম। তখন কি করবি? আপনি এইগুলো না বলে বাসায় চলে যান। ইঞ্জেকশন তো সবাই দিচ্ছে। অন্যের ক্ষতি করতে চাইলে ওই ক্ষতিটা নিজের গায়ে এসে পড়ে, মনে রাখিস কথাটা। ও কি বলতেছে? আরে ওর কথা চিন্তা করিয়েন না, আপনারা আসেন, ইঞ্জেকশন দিব। আল্লাহ